আজ গুরু চরণ পরশে নয়ন মেলিল সকল দুঃখ দূরে চলে মা সুশীলা চলে যাচ্ছে গো বাবাজি ডাকতে চাই যে মা শোনো মা শোনো 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 মা সুশীলা মনে মনে ভাবছে বাবাজি বোধহয় এইবার টাকা পয়সা চাই বলে বাবাজি আমার কাছে কিচ্ছুটি নেই বাবাজি আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই বলে মা আমি তোমার কাছে টাকা পয়সা কিছু চাইছি না তোমার ছেলেকে একটু আমার কোলে দাও এ কি বলছিস বাবাজি আমরা যে ছোট জাতি নিচু জাতি না 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 তা হয় না ছি মা ছি অমন কথা বলে না অমন কথা বলে না দাও তোমার ছেলেকে একটু আমার কোলে দাও আচ্ছা বেশ বাবাজি আমি রেখে দিচ্ছি আপনি নিয়ে নেন আমার ছেলেকে কোলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছি ছেলেকে কোলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে কি দেখছে গো মা কি দেখছে মা সুশীলা তো জানে না যে কি দেখছে কিন্তু আপনারা জানেন কি দেখছে হ্যাঁ বলে দেখি তো চিহ্ন আছে কিনা দেখি তো চিহ্ন আছে কিনা দেখি তো চিহ্ন আছে কিনা চিহ্ন দেখতে পেয়েছে মাগো চিৎকার করে উঠেছে প্রেমানন্দ মা সুশীলা বলে ও বাবাজি প্রেমানন্দ কাকে বলছেন ও তো আমার ছেলে ও তো আমার ছেলে রুইদাস তা প্রেমানন্দ কাকে বলছেন বাবাজির মনে পড়ে গেল যে পূর্বে ছিল প্রেমানন্দ কিন্তু এখন প্রেমানন্দ নয় এখন রুইদাস আসলে মা কি হয়েছে জানো তোমার ছেলেকে আমার শিষ্যের মতো দেখতে তাই আমি ডেকে ফেলেছি মা তুমি কিছু মনে করো না যাও মা যাও তুমি নিয়ে যাও যদি কখনো কোনো প্রয়োজন হয় তুমি অবশ্যই নিয়ে এসো বেশ মা কি করলো ছেলেকে নিয়ে ফিরে এসেছে মাগো মা কি করে যেখানে হরি কথা হয় ভাগবতীয় কথা হয় হরি নাম হয় মা সন্তানকে সেখানে নিয়ে যায় আর এটাই মায়ের ধর্ম যে মা যেখানে যাবে সন্তানকে সেখানে নিয়ে যাবে মা সুশীলা কি করে পরিবাসরে নিয়ে যায় মা গো এবারে নিয়ে যেতে যেতে যখন ছেলে বড় হয়েছে আর ছেলেকে নিয়ে যেতে হয় না ছেলে একা একাই চলে যায় এবার ছেলে বড় হয়েছে আর ছেলেকে তো আর নিয়ে যেতে হবে না ছেলে একা একাই চলে যায় মা গো আর দিন ফেরে বাবা মায়ের চিন্তা হবে না আমাদের সংসারে মন নেই তাহলে সংসারে পারতে গেলে কি করতে হবে ছেলেকে সংসারে বাঁধতে গেলে বিয়ে দিতে হবে বিয়ে দিতে হবে বলে দেখো তোমার কথা আমার কথা তো শুনবে না বলে দেখো তোমার কথা আমার কথা শুনবে না কিন্তু এই বাবাজি যদি বলে দেয় তাহলে ঠিক শুনবে আর মা সুশীলা কি করলো যে বাবাজিকে বলেছে বাবাজি বলে মা তুমি এক কাজ করো তোমার ছেলেকে তোমার কাছে পাঠিয়ে দিও বলে বেশ
মা সুশীলা বাড়ি ফিরে এসেছে আর রুইদাসও যেই ফিরেছে বলে আরে বাবা রুইদাস শোন না বাবা তোর গুরুজি তোকে ডেকেছে। যেই বলেছি গুরুদেব ডেকেছে কোন রকমের রাত্রিটা কাটতে না কাটতে পরের দিন সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মাগো ছুটতে ছুটতে চলেছে কোথায় না গুরুদেবের কাছে চলেছে। কেমন ভাবে মোহে লাগে মোহে লাগে মোহে লাগে लगने गुरु चरणन के गुरु चरणन के गुरु चरणन हरि 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 मोहे लागे लगन गुरु चरणन के गुरु मोहे लागे लगन गुरु चरणन के गुरु हरि 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 দেখেছো হ্যাঁ তবে ওমা ওনাদেরকে জিজ্ঞাসা করুন কি লীলা হচ্ছে। মোহে লাগে মোহে লাগে ও মোহে লাগে লাগে চরণন কি হরি হরি হরি
আপনি আমায় ডেকেছেন গুরুদেব? আচ্ছা রবিদাস, আমি তোমার কে? না আপনি আমার গুরু, জন্ম জন্মান্তরের গুরু। তা আমি যদি তোমার গুরু হই, তা আমি যা বলবো তুমি তাই করবে? আগে হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, আমি তোমায় আদেশ করছি তুমি বিবাহ করো। যেই বলেছি বিবাহ করো, প্রেমানন্দ চিৎকার করে উঠেছে। প্রেমানন্দ রূপে যে এসেছে রুইদাস, সে চিৎকার করে উঠেছে, না 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 না, এই হতে পারে না গুরুদেব, কেন হতে পারে না? গুরুদেব আপনি তো জানেন ছোট্ট একটা করে ঘরে পিতামাতাকে নিয়ে থাকি, আমি কোনো উপার্জন করি না। আমি কেমন করে একজনের দায়িত্ব নেব? কিন্তু তুমি উপার্জন করো না কেন? তুমি মুচির ঘরে জন্ম নিয়েছো, তুমি উপার্জন করতে পারো না? আমি তোমায় আদেশ করছি তুমি প্রত্যহ 2 জোড়া জুতো সেলাই করবে, 1 জোড়া দান করবে আর 1 জোড়া বিক্রি করবে। বলে বেশ। কিন্তু আমার সংসার কিভাবে চলবে আপনি বলে দিলে, কিন্তু বলো বলো আমার কৃষ্ণ সেবা সেবার কিবা কিবা হবে, জনমকে বিফলে যাবে আমার কৃষ্ণ সেবা সেবার কৃপা আমার জনমকে বিফলে আমার কৃষ্ণ সেবা সেবার কৃপা সেবার কৃপা ব্রহ্মচারী কি করেছে মা? বলে তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। আশ্রমের ভেতর থেকে মাগো
একটা শালগ্রাম শিলা নিয়ে এসে রবিদাসের হাতে দিয়েছে। দেওয়ার সাথে সাথে বলছে আমি কি করবো, জল বলে কিচ্ছু দিতে হবে না, তুমি সদা সর্বক্ষণ নাম শোনাবে তাহলেই হবে। ফিরে এসেছে রবিদাস, গুরুদেবের কথা মতো 130 সালে রমণীকে বিবাহ করেছে মা, যার নাম কুহেলি। কুহেলিকে বিবাহ করার পর 2 বছরের মধ্যে পুত্র সন্তান হয়েছে, যার নাম রেখেছে রামদাস। ছোট্ট সন্তান হয়েছে, ছোট্ট সংসার। কুহেলি বলে হ্যাঁ গো স্বামী, তুমি তো একটু বেশি করে জুতো সেলাই করতে পারো, তুমি তো একটু বেশি সেলাই করতে পারো, জানো ছেলে বিরাট কতদিন না কান্না করে। বলে কুহেলি, ছেলে যখন কান্না করবে তখন চরণামৃত দিও। বলে হ্যাঁ গো স্বামী, চরণামৃত দিতে দিতে চরণামৃত ফুরিয়ে যায়, তাহলে দেবো কি? বলে শোনো, চরণামৃত যদি না হয় তখন কি করবে জানো? তার কানে কানে হরি নাম শোনাবে। ছোট্ট সংসার সদা সর্বক্ষণ নাম শোনায় মাগো। একদিন সারাদিনে কাজ সমাপন করে রাতের বেলায় শয়নে রয়েছে, ভোর হয়ে গেছে, হঠাৎ স্বপ্নাদেশ করেছে রবিদাস। রবিদাস ঠাকুর এসেছো ঠাকুর, তুমি এলে যদি কেন ধরা দিলে না ঠাকুর, বলো না ঠাকুর কেন চলে গেলে? রবিদাস, এখানে তোমার সাথে আমার দেখা হবে না রবিদাস, তুমি যদি রাজসভা চলে এসো, ওখানে তোমার সাথে আমার দেখা হবে, তুমি ওখানে চলে এসো রবিদাস। ঘুম ভেঙে গেল মাগো, ভোরের বেলায় স্বপ্ন দেখেছে, ভোরের স্বপ্ন সর্বদা মিথ্যা, ভোরের স্বপ্ন সর্বদা সত্যি হয়। স্বপ্ন দেখেছে মাগো, আর বিলম্ব করলো না, সকাল হতে না হতেই শুদ্ধ বস্ত্র পরিধান করে ছুটতে ছুটতে চলেছে, ছুটতে ছুটতে চলেছে। ভগবান দেখেছে মাগো অনেকটা পথ তো, যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছে, বৃক্ষের তলায় বসে পড়েছে। আর এদিকে যুধিষ্ঠির রাজসুভ যোগী মাগো 1 লক্ষ বৈষ্ণব সেবার আয়োজন করেছে, কিন্তু একজন বৈষ্ণব কম পড়ে যাচ্ছে। ভগবান কৃষ্ণকে বলছে, সকাল কৃষ্ণ 1 লক্ষ বৈষ্ণব সেবার আয়োজন করেছে, কিন্তু একজন বৈষ্ণব কম পড়ে যাচ্ছে। বলে দেখো ওই যে সামনে জঙ্গলটা দেখছো, ওই জঙ্গলের মধ্যে একজন বৈষ্ণব রয়েছে, ওনাকে যদি তুমি আনতে পারো তাহলে কিন্তু তোমার 1 লক্ষ বৈষ্ণব পূরণ হয়ে যাবে। যুধিষ্ঠির কি করলো, ভীমকে আদেশ করেছে, যাও ভীম তুমি ওনাকে নিয়ে এসো। যেই বলেছে মাগো, ভীম খুঁজতে খুঁজতে বেরিয়ে পড়েছে। মাগো কে আছো, কোথায় আছো তুমি রইরা, দেখেছো আমার বৃক্ষের তলায় বসেছিল, যে রবিদাস নামটা শুনেছে, উঠে ভালো করে ঝেড়ে উঠে দাঁড়িয়ে হাত দুটো জড়ো করে বলছে, আগে আমার নাম রবিদাস। পা থেকে মাথা পর্যন্ত দেখছিস, ছি 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 ছি, এত নোংরা, এত ধুলোবালি মাথা, মাথা একটু তেল দেওয়া নেই, চিরুন দেওয়া নেই, শেষে কি নাই ভিখারি দেখতে যেতে হবে। আচ্ছা কৃষ্ণ কি আর কাউকে পেল না, শেষে
ভিখিরিটা, কিন্তু কি আর করা যাবে, কিছু তো করার নেই। দাদার আদেশ, কৃষ্ণের আদেশ তো অমান্য করা যাবে না। তো যাই হোক, এই যে ভাইয়া, কৃষ্ণ তোমায় ডেকেছে, যেই বলেছে কৃষ্ণ ডেকেছে, কতই না আনন্দ। কৃষ্ণ আমায় ডেকেছে, আমায় কৃষ্ণ ডেকেছে, হ্যাঁ তোমায় ডেকেছে। চলো চলো, আর বিলম্ব করো না। আমা ভীম এগিয়ে যাচ্ছে, বলে চলো তাড়াতাড়ি চলো, নাহলে যজ্ঞ শেষ হয়ে যাবে। ভীম আগে আগে এগিয়ে যাচ্ছে, আর পেছনে কে আসছে? হরিদাস। আমা যার গায়ে 10,000 হাতির ক্ষমতা, তার সাথে কি ওই হরিদাস কখনো পারে? কখনো পারবে? পারবে না। ভীম এগিয়ে চলে যাচ্ছে, পেছন ফিরে দেখছে হরিদাস অনেকখানি দূরে। আরে বাবা তুমি তাড়াতাড়ি এসো, আরে যজ্ঞ তো শেষ হয়ে যাবে। বলে আপনি চলুন না, আমি আসছি। আমা দেখতে দেখতে হরিদাস পৌঁছে গেছে মা। ভগবান কৃষ্ণকে দেখবার জন্য সবাই ছুটে এসেছে, কত দেবতা কোন মহারাজ কোন জমিদার কোন এসেছে ভগবান কৃষ্ণকে দেখবার জন্য, দর্শন করবার জন্য। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারদেশে বসে আছে কার জন্য? হরিদাসের জন্য। কখন আসবে? যেই দূরে দেখতে পেয়েছে চিৎকার করে উঠেছে, হরিদাস, ও হরিদাস, এত দূরে কেন হরিদাস? এসো না, এসো এসো, কাছে এসো হরিদাস। যেই কাছে এসেছে হরিদাস বলছে, হরিদাসকে বলছে, আচ্ছা হরিদাস তুমি আমার কাছে এসেছো, তুমি আমার জন্য কিছু আনোনি হরিদাস? যারা এত দামি দামি উপহার নিয়ে এসেছে, কেউ মণিমুক্তোর মালা নিয়ে এসেছে, কেউ পারিজাত ফুলের মালা নিয়ে এসেছে, কাউকে জিজ্ঞাসা করলো না, কাকে জিজ্ঞাসা করলো? হরিদাস, তুমি কিছু আনোনি হরিদাস? এনেছি ঠাকুর। জানো ঠাকুর, আমি একটা মালা এনেছি, কিন্তু জানো সেই মালা শুকনো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বলো না, আমি তোমায় দেবো কেমন করে? বলো বলো, সেই মালা যে শুকিয়ে গেছে। ফুলমালা শোকায়ে গেছে, কেমনে দেব গলে
রুইদাস, ওই ফুলটা ফুল নয় রুইদাস, ওই ফুলগুলো হলো ভক্তি, সুখতা, অনুরাগ, ভক্তি আর অনুরাগের মালাই এনেছো। দাও 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 রুইদাস, আমার গলে পরিয়ে দাও, আর বিলম্ব করো না, পরিয়ে দাও। আমা রুইদাস ছুটে গিয়ে যে মালাখানি পরিয়ে দিয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র একবার বাম দিকে দেখছি, একবার ডান দিকে দেখছি, একবার পেছনে দেখছি, দেখে কি করলো, ছুটে গিয়ে কি করলো, আজ রুইদাসে জানায় ধরলো। ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছিল, মুচির ঘরে কেন এলো না, গুরুদেবের অভিশাপ প্রাপ্ত হয়ে মুচির ঘরে এসেছে। অভিশাপ যেমন পেয়েছিল, আবার কি পেয়েছিল, আশীর্বাদ পেয়েছিল কি, যে একদিন অনাদির আদি গোবিন্দ বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। আজকে জড়িয়ে ধরেছে, তাহলে চলুন ভক্ত ভগবান এখানে মিলন করি। কমিটির বাবুরা নাচবে বলেছেন, ভক্ত শোনে ভগবানের মিলন হইল, 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 চাঁদনের সাথে মিলে হরি হরি বলো, আমাদের সাথে মিলে হরি হরি বলো, সবে মিলে যায় রাম গৌর হরি, সবে মিলে যায় রাম গৌর হরি, ওই সবে মিলে যায় রাম গৌর হরি, সবে মিলে যায় রাম গৌর হরি, এই ভক্তের ভগবানের মিলন মাধুরী, ভক্তের ভগবানের মিলন মাধুরী, ওই ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ওগো চাঁদনের সবে মিলে হরি হরি বলো, ভগবানের সবে মিলে হরি হরি বলো, চাঁদনের সবে মিলে হরি হরি বলো, ভগবানের সবে মিলে হরি হরি বলো, হৃদয় দাও হরি বল হরি বল হরি বল হরি বল হরি জয় গৌরবে হরি হরি হরি। तेरा रास्ता नवन से प्यारे राधा रानी हमारी गाय और हरि हरि हरि
এত দুঃখ কষ্ট কিসে? পরবর্তী অনুষ্ঠানগুলো যে আছে সেগুলো দেখতে হবে না? আমি নেচে নেচে হরি 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 বল। আমি নেচে নেচে আমি নেচে নেচে যাব বৃন্দাবনে। আপনারা কি নাচবেন? হ্যাঁ, আমার সঙ্গী হয়ে গেছে, দেখতে পেয়েছেন তো? হ্যাঁ, কাকে লাগছে? টাকা পয়সা গাড়ির গাড়ি সবই রবে, শাড়ি শাড়ি হরি হরি হরি। তাকাই বলে গানটা থেমে গেল, তবু একবার তাকাচ্ছে না। হ্যাঁ, মানবের মান পড়বে সবই, মানব মান পড়বে সবই রাধা নামেতে হরি হরি হরি।
কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা মনে জনে কৃষ্ণ এলো তোরা দেখে যা দেখে যা দেখে যা এলো হরি 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 মা যশোদারে গোপাল ওই বৃন্দাবনের ব্রজরা ওই মা যশোদারে গোপাল ওই বৃন্দাবনের ব্রজরা আস্তে ওমা সত্যি কথা বলতে মা যশোদারে গোপাল ওই বৃন্দাবনের ব্রজরা চরণে নুপুরবা চরণে নুপুরবা বৃন্দাবনের রাজে তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো হরি 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 ওই কৃষ্ণ এলো আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো গৌর হে গৌরাঙ্গ মধুর নাম যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌর হে গৌর হে গৌরাঙ্গে মধুর হরি 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 মত হয়ে পাগল ধরা গৌর হে গৌর হে গৌরাঙ্গ মধুর নাম যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম
বসতে যমুনা জল জল বয়ে যায় যার বসতে যমুনা জল জল বয়ে যায় ডাকে পাশে রাধা 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 ও রাধে ও রাধে ও রাধে ও রাধে দরবারে যমুনা জল বয়ে যায় দরবারে যমুনা জল বয়ে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে ভাবনা কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে ভাবনা তাই তো নগরবাসী গায়ে তোমার জয়গান ও রাধে ও রাধে ও তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও হরি 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 তোমরা কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনা ডাকিতে পারে মনে চায় মনে চায় দিল সাজাগো আজ আমার প্রাণনা ডাকিতে পারে হাতের গলা ধোয়া চন্দন সাজাইয়া দাও ঘরে হাতের গলা ধোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাবো ফুলের বিছানা সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা রাই হরি 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 कृष्ण नाम रस कृष्ण नाम रस कृष्ण नाम रस पिया राधे राधे हरि हरि हरि
कृष्ण नाम सिया राधे राधे नाम जापा करो राधे राधे नाम जापा करो राधा राधा रंग चले आएंगे बिहारी राधे राधे नाम चले आए बिहारी राधा राधा रंग चले आएंगे बिहारी चलो आए बिहारी आएंगे बिहारी राधा आएंगे बिहारी राधे राधे आए बिहारी आएंगे बिहारी राधा आएंगे बिहारी बिहारी राधे आए बिहारी उसमें बिहारी राधा श्याम राधा बिहारी राधे राधे राधे